অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার সব ঠিক আছে, কিন্তু 8টার পরে যে মেয়েদের উনি বেরোতে বারণ করেছেন এটা তো মানা যায় না। উনি বললো নির্যাতিতার ফাঁসি চাই, তা আক্রমণ তো উনি করবেন। যে তিনি যদি টিএমসির হয়ে দাঁড়াতেন তাহলে তো উনি আক্রমণ করতেন না, যেহেতু এখন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেহেতু উনি আক্রমণ। উনি অনেক কিছু বলছেন, উনি জেনে গেছেন যে উনি হেরে যাবেন। মুখ্যমন্ত্রী বলতেই আমাদের ঘেন্না লাগে, যেহেতু উনি মেয়ে মানুষ হয়ে আর অন্য মেয়েদেরকে যদি অপমান করেন, ওনাকে আমরা মুখ্যমন্ত্রী বলে ভাববো কী করে? যেই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেই রাজ্যে আমাদের এটা লজ্জার ব্যাপার যে আসলে সেই অভয়া কিন্তু এখনো বিচার পায়নি। তো এখানে তো নারীরা সুরক্ষা না, কিন্তু যদি বিজেপি সরকার আসে আমাদের নারীদের জন্য একটা দুর্গা স্কোয়াড হবে, যেটা সারাক্ষণ আমাদের এখানে টহল দেবে, যেটা পুরো আমাদের রাজ্যে। তো বলবো বিজেপি সরকার আসলে অবশ্যই নারীরা সুরক্ষা থাকবে। দিদি, আপনারা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারপরেও মুখ্যমন্ত্রীর কেন বিরোধিতা করছেন আপনারা? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যেটা বলছেন উনি ভাতা দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টি 3000 টাকা করে দেবেন বলছেন। আমরা সাম্মানিক দিতে চাই মহিলাদের, আর 3000 টাকা যদি একজন মহিলাকে দেওয়া হয়, আর যুব সাথীর মতো এখন আমাদের নরেন্দ্র মোদীজিও আমাদের পশ্চিমবঙ্গের জন্য যুবদের জন্য কিন্তু 3000 টাকা অ্যানাউন্স করেছে, তাহলে বাড়িতে 6000 টাকা হয়ে যায়। তাহলে 6000 টাকা যদি একজন ছেলে একজন মেয়ে পায় তাহলে মোটামুটি একটা সংসারে একটু অন্তত কাজে লাগে। কিন্তু 1500 টাকাটা উনি যে ভাতা বলছেন, ওই ভাতার নামে কোনো চাকরি দিচ্ছেন না। আর যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থান দেবেন, যেখানে চাকরি করবে, সংসার ভালো থাকবে, তার জন্য লক্ষ্মী ভাণ্ডারের থেকে আমি মনে করি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার অনেক বেশি অন্তত ভালো। এতে আমাদের সমাজ অনেক বেশি ভালো হবে। তাছাড়া উনি প্রচুর মেয়েদের লাখপতি দিদি আছে আমাদের, তাছাড়া উজ্জ্বলা গ্যাস যোজনা, সমস্ত যোজনা আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন, দেখুন এখানে আমাদের সুশাসন। আর সবথেকে বড় কথা, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার সব ঠিক আছে, কিন্তু 8টার পরে যে মেয়েদের উনি বেরোতে বারণ করেছেন এটা তো মানা যায় না। তো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে নারীরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে, যে রাত 12টা হোক 1টা হোক, যারা চাকরিতে যায় তারা অন্তত নির্দ্বিধায় রাস্তায় বেরোতে পারবে। তার জন্য ভারতীয় জনতা পার্টি। এই যে অভয়াকাণ্ড হওয়ার পর অভয়ার মা প্রার্থী হয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের লোকেরা ওনাকে আক্রমণ করছেন, কি বলবেন বিষয়টা? ওনাদের যে দেখুন, উনি ভারতীয় জনতা পার্টির, ওনার ইচ্ছা হয়েছে যে উনি ভাবছেন যে মোদিজি পারবেন একমাত্র নারী সুরক্ষার কথা বলেন। উনি মোদিজি একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারবে যে ওনার মেয়ের বিচার দিতে পারবে। উনি বিচার পাননি বলে উনি একটা আশা নিয়ে ভারতীয় জনতা পার্টি করছেন। এতে কি হলো, নারীরা অনেক বেশি স্বাবলম্বী হবে যে ওনার মা এত বড় আঘাত পাওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। উনি অন্য কোনো দলে যাননি, এর মানে উনি অন্য কোনো দলের প্রতি ওনার বিশ্বাস নেই। ওনার যদি বিশ্বাস থাকতেন অবশ্যই তাহলে অন্য কোনো দলের হাত ধরতেন, কিন্তু না, উনি জানেন আমাদের মোদিজি নারী সুরক্ষার কথা বলেন। উনি জানেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে নারীদের রাত 8টার পরে বা রাতে যাতে প্রবলেম না হয় তার জন্য যে মহিলা স্কোয়াড, যে ব্রিগেড একজন বাহিনী তৈরি করছে, প্রত্যেকটা একটা করে মণ্ডলে, 3টে ওয়ার্ড ভিত্তিক একটা মণ্ডলে একটা করে মহিলাদের জন্য সুরক্ষা যে বাহিনী তৈরি করছে। মানে ভাবতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গটাকে কত দূর, কত উন্নত করার জন্য মোদিজির কল্পনা বলুন তো। তার জন্য ওনার মা জানেন যে আমার মেয়ের মতো যে হাজার হাজার মেয়েরা রাস্তায় বেরোয় তাদের সুরক্ষা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারবে। ওর জন্য উনি ভারতীয় জনতা পার্টির হাতটা ধরেছেন। ভাণ্ডার তো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও কেন আপনারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন? লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা তো করছি না, মহিলারা যেন পায় তার জন্যই আমরা সব কিছুর চেষ্টা করছি। যেমন আমরা বললাম অন্নপূর্ণা ভাণ্ডার আমরা 3000 টাকা করে দেব, কিন্তু উনি সেটা বিরোধিতা করছে। লক্ষ্মী ভাণ্ডার তো সবাই পেতে পারে, সেটা তো গভর্নমেন্টের টাকা, ওটার থেকেই তো সব কিছু অনেক কিছুই হতে পারে। উনি 1500 কেন দেবেন? আমাদের কথা হচ্ছে উনি 3000 দেখ, তার আমরা এটাই বলছি, উনি 1500 থেকে ওটা 3000 করুন।
এটাই আমাদের দাবি। আপনার ছেলেরা যুবসাথী পাচ্ছেন, বাচ্চারা যারা আছে তারা যুবসাথী ছেলেরা পাচ্ছে। কাজ পাচ্ছে না, তার থেকে একটু যুবসাথী পাচ্ছে। সকালবেলা উঠবে, মুখ হাত পা ধোবে, সন্ধ্যেবেলা একটু চা পানি খাবে, তারপর বাদ বাকি খাবে। এর জন্য 1,500 টাকা দেওয়া হচ্ছে। চাকরি দিলে তো আর ওটা হতো না। আমরা 1,500 চাই না, আমরা চাকরি চাই। আমাদের এখন যুবদের চাকরির দরকার। দিদি, অভয়ার মা যিনি পানিহাটি থেকে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন, ওনাকে বারবার তৃণমূলের লোকজন আক্রমণ করছে। প্রথম দিনই তো উনি বললো নির্যাতিতার ফাঁসি চাই। তা আক্রমণ তো উনি করবেন, যে তিনি যদি টিএমসির হয়ে দাঁড়াতেন তাহলে তো উনি আক্রমণ করতেন না। যেহেতু এখন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেহেতু উনি আক্রমণ। উনি অনেক কিছু বলছেন, উনি জেনে গেছেন যে উনি হেরে যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো আলাদা কথা বলছে। উনি বলছেন যে উনি তৃণমূল 99টা সিট পাবে 100টা সিটের মধ্যে। কিন্তু উনি বলবে যে 294টা সিটের মধ্যে উনি 400 সিট পাবে, উনি বলবে। উনি সেটা কি পাবে মনে হয়? কালকে ভোট দিয়ে তো আপনারা বুঝতে পারলেন কি হারে কত শতাংশ ভোট হয়েছে। আর প্রশ্ন নেই। এবার ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা দিচ্ছি, যুবসাথীর 1,500 টাকা দিচ্ছি, তারপরে কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? দেখুন, 1,500 টাকাটা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এটা কোনো কথা না, সলিউশন না। অনেক শিক্ষিত মেয়ে বলুন, যুব বলুন, সবাই বসে আছে। আমি চাই মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটাই দিক যে সব ঘরেতে একটু চাকরি দিক। 1,500 টাকা দিয়ে মানুষের কিছুই জল গরম হয় না, কেনা যায় না। অতএব ওনারা যদি চাকরি দেন তা আমি মনে করি এটা ভালো। টাকা দিয়ে কিছু কেনা যায় না। এই যে বিভিন্ন জায়গায় যে তৃণমূল বারবার বিজেপির লোকজনকে আক্রমণ করছে, আপনাদের যে ঝান্ডা, যে প্ল্যাকার্ডগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছে, তো এইভাবে আপনাদের আটকাতে পারবে? না, উনি তো অলরেডি ভয় পেয়ে গেছে। আমরা বিজেপির শাসন আমরা আসছি, উনি তো ভয় পেয়ে গেছেন বলে উনি এখন কী করবেন পাগল হয়ে গেছে। ওনারা কীভাবে অত্যাচার করবেন, কীভাবে কী করবেন ওনারা নিজেরাই বিচার করতে পারছেন না, উল্টো পাল্টা কথা বলছেন। এই যে অমিত শাহজি প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের হোম মিনিস্টার কি মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাষায় গালাগালি করছেন, এইগুলো কি একজন মুখ্যমন্ত্রীকে শোভা পায়? একদম নয়। ওনাকে তো মুখ্যমন্ত্রী বলতেই আমাদের ঘেন্না লাগে। যেহেতু উনি মেয়ে মানুষ হয়ে আর অন্য মেয়েদেরকে যদি অপমান করেন, ওনাকে আমরা মুখ্যমন্ত্রী বলে ভাববো কী করে? একদম ভাবতে পারছি না। আর উনি প্রধানমন্ত্রীকে যে অপমানটা করছে, আমাদের তো মনে হয় এটা লজ্জাজনক কথাবার্তা। দিদি, এই যে পানিহাটিতে অভয়ার মায়ের ওপর আবারও একবার তৃণমূল হামলা করেছিল, কি বলবেন বিষয়টা নিয়ে? অভয়ের মা চেয়েছেও তার মেয়ের পেতে, বিচার পেতে, কিন্তু বিচারটা পাচ্ছে না বলেই কিন্তু উনি বিজেপিতে জয়েন করেছেন বলে ওনাদের সেটা কষ্ট হচ্ছে, কারণ ওনাদের ভান্ডা ফেটে যাবে। তো আমরা চাই অভয়ের মা নিজে থেকে এসছে, ওনার মেয়ে যদি চায় বিচার হবে। আমরা যদি আসি, ওনার মেয়ের আগে বিচারটা আমরা করবো। কেন একটা মেয়েকে বিচার করতে গেলে 10টা মেয়ের বিচার হয়। দিনের পর দিন যে রেপ কেস শুরু হচ্ছে, সব ধামাচাপা পড়ে যাচ্ছে। মেয়েরা কি পুরো স্বাধীন পাবে না? আর মুখ্যমন্ত্রী কী করছেন কি, উনি মেয়ে হয়ে উনি পুরো কথাই বলছেন, উপরন্তু বলতে রাত্রি 8টার পর বেরোবেন না, মেয়েরা ঘর থেকে বেরোবেন না। তাহলে আমরা তো সেই পরাধীনই হয়ে যাচ্ছি। তা স্বাধীনটা পাবো কোথা থেকে? আমরা চাই বিজেপি আসুক, আসলে মেয়েরা স্বাধীনতা পাক। সাথী ফর্ম ভরেছিলেন? না, আমি যুবসাথী ফর্ম তো কেন ভরেননি? যে মুখ্যমন্ত্রী আপনাদের যুবসাথীর টাকা দিচ্ছে, সেটা আপনারা তারপরেও আপনারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন। আচ্ছা, যুবসাথীটাই কি সলিউশন? আজকাল রাজ্যে এত যারা শিক্ষিত আমরা ছেলেমেয়েরা, এরকম অনেক ছেলেমেয়েরা আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু আলটিমেট কোনো রাজ্যে কাজ নেই, শিল্প নেই। কিন্তু এই যুবসাথীর যে টাকাটা 1,500 টাকা করে, যে লাইনে আমরা দেখেছি ইঞ্জিনিয়াররাও দাঁড়িয়েছে, যারা ডক্টর ডিগ্রি করেছে তারাও দাঁড়িয়েছে, এরকম অনেক যারা শিক্ষিত তারা লাইনে দাঁড়িয়েছে। তো আলটিমেট যুবসাথী 1,500 টাকার জন্য আমরা কিসের জন্য দাঁড়াবো? যদি এই রাজ্যে তো কোনো শিল্প দিদি আনতে পারেনি, তো আগে আমরা চাই দিদি শিল্প আনুক। আমাদের যুবসাথী টাকার দরকার, আমাদের শিল্পর দরকার, আমাদের শিক্ষার দরকার। ঠিক আছে দিদি, এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় বেশি নারী সুরক্ষা আছে, আচ্ছা বিজেপি এলে কি আপনারা সেই সুরক্ষাটা পাবেন মনে হচ্ছে? যদি দিদি বলে থাকেন পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা আছে, তাহলে আমি আপনাকে বলবো যেখানে 4 থেকে 72 বছরের কোনো মহিলারাই আমরা সুরক্ষিত না। যেখানে অভয়া, যেটা একদম আমাদের রিসেন্ট ঘটনা অভয়া, সেটা হয়তো সবাই জানে, সবাই দেখেছে, পুরো ভারতবর্ষ দেখেছে। যেখানে যারাই ধর্ষক তারাই কিন্তু বসে আছে এখনো, তাদের কোনো কিন্তু শাস্তি হয়নি। তো দিদি যেই রাজ্যে একজন
মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেই রাজ্যে আমাদের এটা লজ্জার ব্যাপার যে আসলে সেই অভয়া কিন্তু এখনো বিচার পায়নি। তো এখানে তো নারীরা সুরক্ষা না, কিন্তু যদি বিজেপি সরকার আসে আমাদের নারীদের জন্য একটা দুর্গা স্কোয়াড হবে, যেটা সারাক্ষণ আমাদের এখানে টহল দেবে, যেটা পুরো আমাদের রাজ্যে। তো বলবো বিজেপি সরকার আসলে অবশ্যই নারীরা সুরক্ষা পাবে।